আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটি আমের রেসিপি। পাকা আম দিয়ে খুবই মজাদার এবং চটজলদি বানানো যায় এরকম একটি রেসিপি, ম্যাঙ্গো শিরা বা ম্যাঙ্গো সুজি হালুয়া। সেজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এরপরে সুজিটা আমি একটু ভেজে নেব। আগুনটা মিডিয়াম লোতে রাখবো। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি, তবে চিনির পরিমাণ আপনারা আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন আমি সুজির হালুয়াটা ঘন হয়ে আসা পর্যন্ত মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন হালুয়াটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ম্যাঙ্গো পিউরে। এখানে আমি বড় সাইজের একটা আম নিয়েছি, সেটা ব্লেন্ড করে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ম্যাঙ্গো পিউরেটা সুজির হালুয়াটা যখন ঘন হয়ে আসবে তারপরে দিতে হবে। দুধ পাতলা অবস্থায় দিলে পরে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপরে আগুনটা মিডিয়াম লো আঁচে রেখে আমি আর একটু রান্না করে নেব। যখন এটা থেকে ঘি বের হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। হালুয়াটা থেকে ঘি বের হয়ে এসেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে সিলিকনের কিছু মোল্ড নিয়েছি, এর মধ্যে শেপ করে দিয়ে নেব। তবে আপনারা চাইলে যে কোনো একটা প্লেটে রেখে বরফি শেপ করে কেটে নিতে পারেন। ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা কীরকম চান সেরকম করেই কেটে নেবেন। আমি সবগুলো বসিয়ে নিয়েছি। এখন এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে ফ্রিজে না রেখেও সার্ভ করতে পারেন, কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে বলে আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করছি। দেখলেন তো খুব অল্প সময় কিভাবে এই মজাদার ডেজার্টটি তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় ট্রাই করেন সেই ছবিটি কিন্তু আমার ফেসবুক গ্রুপ পেজে শেয়ার করতে পারেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে নিতে পারেন। আমি উপরে কিছু কাঠবাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ম্যাঙ্গো শিরা বা ম্যাঙ্গো সুজির হালুয়ার ডেজার্টটি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।